আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমাদের গাছের এটা হলো রাস্তার ধারে সরকারি গাছের আম। এটা কিন্তু আমরা সবাই খেতে পারি। তো যাই হোক, এই গাছের আম কিন্তু পেকে গেছে। আর নিজের হাতে না পারতে পারলেও কিন্তু অন্য অন্য যে পারছে তার পাড়া দেখে কিন্তু আনন্দটা অন্যরকম। তো যাই হোক, আমি দেখার সাথে সাথে চলে আসছি। আর গাছ পাকা আম খেতে কিন্তু ভালো লাগে। তবে কথায় আছে, দেখতে যেমন চকচক করলেই সোনা হয় না, তেমনি এই আম কিন্তু দেখতে কিন্তু সুন্দর, কিন্তু খেতে অতটা ভালো লাগে না। কারণ এই গাছের আম এত গন্ধ, একটা স্মেলই আলাদা, সে কারণে কিন্তু খাওয়া যায় না। যাই হোক, আমার খালাতো ভাই কিন্তু গাছে উঠেছে, আর ও উঠে কিন্তু গাছ থেকে আম পাড়ছে। আর এই যে দেখুন, আমি একটা একটা করে সেখান থেকে নামাচ্ছিলাম। আর গাছের আম কিন্তু দেখতে খুবই মজা লাগছিল, খেতেও মনে হচ্ছিল খুবই ভালো লাগবে, কিন্তু আসলে এই গাছের আম তো তেমন খাওয়া যায় না। তো যাই হোক, এবারকার আমগুলো একটু খাওয়াই গেছে, কারণ গন্ধ হলেও কিন্তু গাছ পাকা আম একটু মিষ্টি লাগছিল, খেতেও ভালো লাগছিল। আর ঈদের সময় রাস্তা দিয়ে এত গাড়ি চলছিল, কি বলবো, রাস্তার ধারে কিন্তু দাঁড়ায় থাকা যাচ্ছিল না। আর ছেলে মেয়ে নিয়ে কিন্তু আমি ভয়েই ছিলাম। আর এই যে দেখুন, হাতে কিন্তু আমি গাছ পাকা আম নিয়ে আমার মেয়েকে বলছিলাম এটা খাবো। তো এটা কিন্তু পুরোপুরি পাকেনি। যদি পুরোপুরি হলুদ হতো তাহলে কিন্তু খেতে ভালোই লাগতো। মায়ের হাতে পাকা আম কিন্তু ওইটা পুরাটাই হলুদ হয়ে গেছে। ওই আমটা খেতে কিন্তু খুবই মজা লাগবে, গন্ধ হলেও খেতে মজা লাগবে। আমার মেয়েটা, ও আম পাড়া দেখে এত মজা করছিল আর এত আনন্দ পাচ্ছিল, আসলে ওরা এইভাবে কখনোই দেখেনি আম পাড়া। তার জন্য আম পাড়া দেখার পর ওরা খুব করছিল। তা আমি আবার বলছিলাম যে এত দূরে এত আম কিভাবে পারবে। আসলে আমার খালাতো ভাইটা যখন উঠেছে, রাস্তার এই পাশে যে ডালগুলো আছে সেই ডালগুলোতে প্রচুর আম ধরে আছে, আর ওগুলোতে কিন্তু পেকে আছে। তো ওই আমগুলো আমি বলছিলাম যে এগুলো নামাতে, কিন্তু ও বলছিল আমি হাতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না। যেহেতু গাছে উঠলে কিন্তু আম দেখা যায় না, নিচ থেকে কিন্তু সব আমই দেখা যাচ্ছে, ও কিন্তু গাছে উঠে দেখতে পাচ্ছে না। তো যাই হোক, অল্প কিছু আম নামাইছে, পুরাটাই আম নামাতে পারেনি। তো পাকা আমগুলো থেকেই গেছে, এই আমগুলো কবে নামাতে পারবো জানি না। আর আগের দিনে কিন্তু প্রচুর আম পেকেছিল, আর আগের দিনে বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছে, আর ঝড় বৃষ্টি হওয়ার কারণে এই পাকা আমগুলো সম্পূর্ণ পড়ে গেছে। তারপরে আমার মায়ের বলছিলাম যে আমগুলো পেড়ে পাকাতে, তো পাকলে কিন্তু খেতে পারবো। তা আমার মেয়ে আবার বলছিল যে আম্মু, এই গাছগুলো কি সরকাররা লাগাই দিয়ে গেছে? আমি বললাম যে হ্যাঁ, সরকাররা লাগাই দিয়ে গেছে, আর পাবলিকরা খেতে পারবে, এখানে কোনো বাধা নাই। তারপরে ও কিন্তু খুশি, আনন্দ, কারণ আমগুলো কিন্তু দেখতেই ভালো লাগছে, আসলে খাইতে কিন্তু অতটা স্বাদ না। আর আমার মা কিন্তু সবগুলো গুছায় রাখছিল। আর আম পাড়া কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।